এক গ্রামে বাস করত এক বিধবা মা আর তার একমাত্র শিশুপুত্র। পুত্রের নাম গোপাল। গোপালের পঞ্চবর্ষ হলে মা তাকে পণ্ডিতের পাঠশালায় ভর্তি করল। পাঠশালা কুটির থেকে বেশ দূরে এবং মাঝে জঙ্গলময় পথ। মা গোপালকে দৈনিক পাঠশালায় আনা নেওয়া করে। এর ফলে তার সংসারের কাজে খুবই বিঘ্ন হতে লাগল। মা ভাবলেন কি করা যায়। ভেবে গোপালকে বললেন, দেখ বাবা, আমার তোর সাথে পাঠশালায় যেতে আসতে সমস্যা হচ্ছে। তোর খাবার ঠিকমতো তৈরিও করতে পারছি না। এখন থেকে তুই একা একা যাওয়া আসা করবি। যদি ভয় লাগে তাহলে তোর এক দাদা আছে জঙ্গলে, তার নাম মধুসূদন। ওকে ডাকবি, দেখবি তোকে সাহায্য করবে। গোপাল সরল মনে মায়ের কথা বিশ্বাস করল। পরদিন একা একা পাঠশালায় গেল। জঙ্গলের মাঝ পথে এসে বেশ ভয় করতে লাগল। সে তার মধুসূদন দাদাকে ডাকতে লাগল, কিন্তু দাদার দেখা নেই। গোপালের ভয় আরও বাড়তে লাগল। তার বিশ্বাস মা তাকে মিথ্যা কথা বলতেই পারে না। এদিকে ভয়ে গলা শুকিয়ে আসতে লাগল। তার কান্না এসে গেল। কাঁদতে কাঁদতে এবার যতটা জোরে সম্ভব সে মধুসূদন দাদাকে ডাকতে লাগল। অবুঝ গোপাল তো জানে না মা কোন মধুসূদনের কথা বলেছে। ওর করুণ ডাকে ভক্তাধীন ভগবান শ্রীকৃষ্ণ আর স্থির থাকতে পারলেন না। গোপালের দাদা হয়ে গোপালের সামনে হাজির হলেন। গোপালকে সান্ত্বনা দিয়ে ওকে পাঠশালায় পৌঁছে দিলেন, আবার ফিরিয়েও আনলেন। এভাবেই চলতে থাকল দিন। শ্রী গোবিন্দ গোপালকে এমন কিছু শিক্ষা দিলেন যাতে পণ্ডিত মশাইও চমৎকৃত হতে লাগলেন। গোপালও বাড়ি এসে মাকে দাদার গল্প করতে লাগল। মা ভাবতে লাগল হয়তো কেউ ওকে সত্যিই সাহায্য করছে। পাঠশালায় গোপাল সকল শিশুদের যখন দাদার গল্প করত, বলতো যে ওর দাদা সব জানে, সব পারে, কিন্তু কেউই বিশ্বাস করত না। এভাবেই দিন যেতে লাগল। একদিন পাঠশালার এক পূর্বানুষ্ঠানে পণ্ডিত মশাই সবাইকে কিছু না কিছু খাবার আনার দায়িত্ব দিলেন বাড়ি থেকে। গোপালের দায়িত্বে পড়ল দই। বাড়ি এসে সে মাকে সব বলল। মা খুবই চিন্তায় পড়ে গেলেন। কোথায় পাবেন তিনি এত দই? শেষে অনেক ভেবে বললেন, তোর মধুসূদন দাদাকে বললেই তো পারিস। গোপাল তাঁর দাদাকে সব বলল। দাদা ওকে ছোট্ট একটা দইয়ের ভাণ্ড দিল। গোপাল সেই ভাণ্ড নিয়ে পাঠশালায় এলো। দইয়ের পরিমাণ দেখে সবাই হাসি ঠাট্টা করতে লাগল। গোপালের দাদার কথা মতো সে নিজেই সবাইকে দই পরিবেশন করল। সবাই পরম তৃপ্তি সহকারে পেট ভরে দই খেল। এমন স্বাদ জীবনেও কেউ পায়নি। সবার খাওয়া শেষেও ভাণ্ডের দই কিন্তু শেষ হলো না। পণ্ডিত মশাই অবাক তো হলেনই, ভাবলেন নিশ্চয়ই গোপাল কোনো কিছু চুরি বা ছলচাতুরি করেছে। তিনি গোপালের মায়ের নিকট নালিশ করলেন। মা একদিকে খুশি হলেন, আবার গোপালের ওপর ক্ষিপ্তও হলেন। গোপালকে তিরস্কার করতে লাগলেন। গোপাল যতই বলে দই তার মধুসূদন দাদা দিয়েছে, কেউ তা বিশ্বাস করে না। শেষে মা বললেন, ঠিক আছে, ডাক তোর দাদাকে, তাকে আমি দেখতে চাই। গোপাল তার দাদাকে ডেকে আনল। সে মা আর পণ্ডিত মশাইকে বলল, এই যে আমার দাদা, তোমরা ওর মুখেই শুনে দেখো। কিন্তু মা বা পণ্ডিত মশাই কেউই তাকে দেখতে পেলেন না। এবার তিরস্কারের মাত্রা আরও বেড়ে গেল।
গোপালের দাদা গোপালকে বললেন, তুই তোর মা আর পণ্ডিত মশাইকে ছুঁয়ে থাক, তাহলেই ওরা আমায় দেখতে পাবে। গোপাল তাই করল। সাথে সাথে মা আর পণ্ডিত মশাই দেখলেন ত্রিভঙ্গ বাঁকা বংশীধারী প্রাণ গোবিন্দ শ্রী মধুসূদন সম্মুখে দাঁড়িয়ে আছেন। দিব্যরূপ দর্শনে ওনারা মূর্ছা গেলেন।